তিনজন স্বৈর শাসকের নাম এই কয়েকদিনে আমরা দেখতে পেলাম। বাশার আল আসাদ, এরপরে এই যে আফগানিস্তানের কি যেন নাম ছিল, আশরাফ ঘানি, আর আমাদের এটার নাম তো আমি মুখে নিয়ে আসতে চাই না, ও ছাপানোর দরকার নেই। যারা জোর করে টিকে থাকতে চেয়েছিল সম্মান পাওয়ার জন্য, দেখেন আল্লাহ কি ঘৃণিত করে দিয়েছে। এখনো অনেকে ধান্দায় আছেন যে না বুবু ঘুরবে, বুবু ঘুরবে মানে তাহলে আফগানিস্তান থেকে যে পালিয়ে গেল ও তো ঘুরতো, ও ঘুরেছে। এই যে কাজকে না কাজকে মনে হয় পালিয়েছেন, এইটা তো আর ঘুরতেছে না। সুতরাং উনি গেছে তো গেছে, ও ধরার আর কোনো পদ্ধতি নেই। পৃথিবীতে আমরা যাদেরকেই পালাতে দেখি, এই যে লক্ষণ সেন 805 বছর আগে পালিয়েছে, আজও ঘুরে আসেনি। হয়তো পড়িয়ে ফেলেছে, নাই কুকুর শিকালের খাবার হয়েছে। এই জন্য যারা পালিয়ে যায় ওদের ভেতরে সৎ সাহস নেই, এই জন্যই পালায়। ওরা যে ঘুরে আসবে কোন মুখে আসবে। সেদিন সিলেট মৌলভী বাজার থেকে ওরা আমারে দিয়ে গেল মাহফিল ধরার জন্য হেলিকপ্টারে। এই পাশে যে হুক থাকে, পাইলটকে বলছিলাম যে ভাই এই যে হালকা হুক দেওয়া, এ আবার পড়ে যাব না তো, বসো ওখানে হাত দিয়ে না, হাত দিলে যদি খুলে যায় তাহলে আপনি কিন্তু পড়ে যাবেন। তখন আমরা ব্রাহ্মণবাড়িয়া পার হচ্ছি, মনে মনে ভাবছিলাম আল্লাহ, 2 বোন পালিয়ে গেল, একটু খুলে যেতে পারল না। যদি একটু খুলে যেত, কার সামনে যে পড়তো, পিটিয়ে মেরে ফেলতো জনগণ। কথা বলেন না কেন? ওই সময় মনে মনে ভাবছিল না আমারটা যেন না খোলে, অন্তত ওরা 2 বোনের যদি একটু খুলে যেত। এই জন্য জোর করে সম্মান পাওয়া যায় না। সম্মান আল্লাহ রেখেছেন ইমানের ভেতরে, শিরিক মুক্ত ইমান, শিরিক মুক্ত আর বেদাত মুক্ত আমল। 2 নম্বরে যাদের এলেম আছে। এখন প্রশ্ন আসতে পারে, অনেক জ্ঞানী মানুষ, এলেমওয়ালা মানুষ ছিল, কিন্তু তাদের তো এখন মানুষ সম্মান দিচ্ছে না। এই বাংলাদেশের রুহুল আমিন বলে যে ছিল খতিব, এখন তার সম্মান আছে? ফরিদউদ্দিন মাসুদ এলেম ছিল, কিন্তু এলেমের উপরে আমল ছিল না, এজন্য আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছে। জোর করে ইমামতি করার জন্য আবার গিয়েছিল, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জুতা আমাকে মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। ওরে শয়তান! আমার মনে হয় শয়তানও হাসে যে আমি আর কি শয়তান, এটা আলেম নাম নিয়ে এত বড় জালেম। পৃথিবীর 6 জন মানুষের তালিকা আপনারা জানেন, যাদের নাম আপনি সার্চ দেন, গণহত্যার তালিকায় যাদের নাম আছে তার ভেতরে যারা পালিয়েছে ওনাদের 1 নম্বরে নাম আছে। একজনের নাম আছে, একজনের। ওখানে হিটলারের নাম পাবেন, চেঙ্গিস খানের নাম পাবেন, যার কাছে পালিয়ে গেছে ওনার নামও আছে, যে গেছে তার নাম আছে, আর বাকি 2 জনের নাম আমি বলবো না। এখন যদিও সমস্যা নেই, তারপর এটা আন্তর্জাতিক বিষয়। পরে যাদের নাম বললাম এদের নামে একেবারে আধা জল খেয়ে গালি দিলেও অসুবিধা নেই। এজন্য গণহত্যার তালিকায় যাদের নাম, এই মানুষগুলোর বিচার যদি না হয়, পৃথিবীতে আরো অনেককে আমাদের হারানো লাগবে। এজন্য আমরা চাই খুব তাড়াতাড়ি গণহত্যার অন্তত বিচার হোক। 2732 জন মানুষ হত্যার সাথে এরা জড়িত। এই কথা বলেন না কেন? 2780 জন মানুষকে পঙ্গু করার পেছনে এরা দায়ী। কারো আজ হাত নেই, কারো পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এরকম বহু মানুষ তাদের পরিবারের আজ বোঝা হয়ে আছে। বোঝা গেল যারা দিয়ে গেল, ওরা কিন্তু না দিলেও পারতো। পালিয়ে যখন যাবেন তখন আপনি এই কাজ করে গেলেন কেন? কথা বলেন না কেন? আর আপনার এত মহাব্বত ভালোবাসাতে আগের থেকে জনগণকে বলতে পারেননি যে আমি পালিয়ে যাব। এখন ওই মানুষগুলো উল্টা আজকে 2 দিন দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই ফেনী চট্টগ্রামের মাঝে যে চিকন রাস্তা, ওরা খুব দুর্বিসন্ধি লাগিয়েছে। ডক্টর ইউনূস বলেছিল 7 সিস্টার ধ্বংস করে দেওয়া হবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই দিন থেকে শুরু করে এই 2 দিন বেশি ওরা বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেব। চট্টগ্রাম নিয়ে নেবেন কি? আমরা কি যৌতুক দিতে চেয়েছি আপনাকে? পালিয়ে যাওয়ার মেয়ের কিসের যৌতুক? নিয়ে তো পালিয়েই গেছে, ওরা তো আমরা মেনেই নেব না, বিয়েই মানি না। কথা বলে না কেন? চুরি করে বিয়ে করে আসে থাকেন, অসুবিধা নেই। পাশে তো একটা শালি পেয়েছেন ফ্রি। আমরা চাই
অন্তত বউ আর শালি দুইজন মিলে যদি আপনি একটু পকেট মকেট মারে, তারপরেও তো আমরা একটু ঋণ মুক্ত হতাম। বহু ঋণ হয়ে গেছে, এখন 1,20,000 টাকা এক একটা মানুষের মাথার উপরে ঋণ। ঋণটা দিয়ে গেলেন আপনি, না দিলেও পারতেন। এই জন্য আমরা চাচ্ছি জামাই হলেও মানি না, কারণ আমাদের তো জামাই হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত। আর ওনার তো ফুল হাতা না হাফ হাতা, ফুল হাতা, মুসলমানই দেয়নি। ময়কার দয়হস্যি এই লোকটা মুসলমানই দেওয়া আছে, মুসলমানই না দিলে কি ফুল হাতা না হাফ হাতা? ফুল হাতা। আমি জেলে যাওয়ার পরে যে কারারক্ষী জেলার ছিল বলো, যখনই ঢুকতো দেবদুলাল ও যে ফুল হাতা আসতেছে, তার মানে আমি বুঝলাম যে লোকটার মনে হয় কাটা নেই। তো ওনারই যেহেতু আত্মীয় স্বজন বংশধর, ওই নামে তো মিলে যাচ্ছে দেবদুলাল, নাম শুনে বোঝা যাচ্ছে না কি হবে। ওনারও যেহেতু ফুল হাতা, আর ফুল হাতা যারা একটু কৃপণ হয়, জামাই যাই হোক মানি না, তারপরও মেনে নেওয়া লাগছে। মেয়ে যখন পালিয়ে গেছে, তো এত কৃপণ হলে তো সম্ভব না। দুইজন মিলে 2 পকেট মারবে, এতে যা হয় হবে। টাকা দরকার আমাদের, কথা বলেন না কেন? এদেশ থেকে যারা বাইরের দেশে যায় দেখেন, তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় প্রতি মাসে মাসে, আর 3 মাস 6-7 দিন হয়ে গেল একটা টাকাও পাঠায়। কি করছেন আপনারা? না, 7 সিস্টার কিন্তু থাকবে না যদি চট্টগ্রাম নিয়ে বেশি আমতা ঝামতা করে। এই জন্য চোখ বন্ধ করে থাকবেন। এদেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটা আমাদের মায়ের মতো খাঁটি। এই কথা বলেন না কেন? পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের ভয় মুশরিকদের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ পাক বলেন, হে নবী, জীবনের উপরে সবচাইতে বেশি আহরাস, বেশি ভালোবাসা, মহব্বত, আসক্তি দেখতে পাবেন এই দুনিয়াতে মুশরিকদের। ওদেরকে যদি বলেন তোমরা 1000 বছর বেঁচে থাকবে, ওরা বলবে আরো বাঁচতে চাই। এই জন্য একটু বন্ধ করে দিয়েছি আমরা ওই দেশে যাওয়া আসা। ওরা দেখেন মরণের ভয় এখন অস্থির হয়ে পড়েছে। 2-1 দিন দেখছেন না দাদারা কি শুরু করেছে। এই জন্য কথা বলা এইটাই আমার শেষ। আবার কথা বলতে পারবো কিনা জানি না। যা বলছি অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। দুনিয়াতে যদি আপনি জ্ঞান অনুযায়ী সত্যি আমল করতে না পারেন, হয়তো সামনাসামনি দেখে আপনাকে অনেকে সম্মান করতে পারে, দিন যত যাবে আপনার সম্মান আল্লাহ একেবারে তলানিতে পৌঁছিয়ে দেবে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শহীদ, এই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক, দিন যত যাচ্ছে তার জন্য দোয়া বাড়তেছে। কথা বলেন না কেন? আর জালেম সেই কয়টা বিদায় নিলে কয়দিনে, ওরাও তো ছিল ক্ষমতায়। ওরা দিন যত যাচ্ছে মানুষের ঘৃণা তত বেশি হচ্ছে তাদের প্রতি। এই জন্য যারা এলেম অনুযায়ী আমল করেননি তারা আলেম না, তারা আল্লাহর কাছে জালেম। কোরআনে কারীম জানাচ্ছে সূরা বাকারা 1 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা বড় জালেম দেখতে চাও? সবচাইতে বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যাকে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলাম, এটা জানার পর দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দিয়েছে। ছোট জালেম না, আফজাল ইসমে তাফসিল আসলাম। সুতরাং এই দেশে 15.5 বছরে জালেমদের 5-8টা গোলামি যারা করেছেন, এত বড় বড় জালেমদেরকে যারা কওমি জননী উপাধি দিয়েছেন, আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে আলেম না জালেম। তাও ছোট জালেম না বড় জালেম। এদের সম্মান দিন যাবে আরো কমতে থাকবে না বাড়বে? ইয়ারফা দিয়েছেন আল্লাহ এই কারণে। এই জন্য যাদের নাম আমি জানি না, অনেকের জানি, সম্মান মর্যাদা কামনা করছি ইমান এবং জ্ঞানের উপরে আমল করার কারণে।
আল্লাহ যেন অবশ্যই আয়াতটা আমাদের সবার জীবনে কার্যকর করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে কোরআনে কারীম পড়তে গেলে 29টা অক্ষর জানার মাধ্যমে পড়া লাগে, আলিফ থেকে ইয়া। প্রতিটি অক্ষরের দিকে তাকিয়ে দেখবেন প্রত্যেকটা অক্ষরে আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। আলিফ দিয়ে তিনি জানিয়েছেন আহমদ প্রশংসিত, বা দিয়ে তিনি জানিয়েছেন বাশির সুসংবাদদাতা, তা দিয়ে তিনি জানিয়েছেন মুত্তাকি আত্মসংযমকারী, সা দিয়ে তিনি জানিয়েছেন মুদ্দাসির কম্বলওয়ালা, জিম দিয়ে তিনি জানিয়েছেন জামিল সুন্দর, হা দিয়ে তিনি জানিয়েছেন হামিম অন্তরঙ্গ বন্ধু, খ দিয়ে তিনি জানিয়েছেন খাতামান নাবিয়্যিন শেষ নবী। একটা একটা করে শেষে আসবেন ইয়াসিন। আল্লাহ জানো সিন আর ইয়া দিয়ে তিনি একত্রিত করে আমার নবীর নামকে আরো বেশি উচ্চস্থিত করে দিয়েছে। ইয়াসিন, আল্লাহ বলেন হে নেতা, হে বলেন বলেন। সিন শব্দটা তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 5টা অর্থে তিনি ব্যবহার করেছেন। তিনি জানিয়েছেন সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে তাফসিরে এত কথা তিনি লিখেছেন, আমি যদি 5টা শব্দেরও ব্যাখ্যা করতাম তাহলে 1-2 ঘন্টা সময় লাগবে, এত কথা আছে। আমি শুধু ইঙ্গিত দিয়ার জন্য বললাম, প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। সুতরাং সাজ্জিদুল আলামিন, সাজ্জিদুল বাশার, সাজ্জিদুল কাউনাইন, সাজ্জিদুল আম্বিয়া, সাজ্জিদুল মুরসালিন। এই পৃথিবীতে শুধু আমাদের জন্য না, নবীরাও আমার নবীকে নেতা মানত, রাসূলরাও আমার নবীকে নেতা মানত। মেরাজে যাওয়ার সময় তিনি যে মসজিদে নামাজ আদায় করিয়েছিলেন বাইতুল মামুরে, লক্ষ কোটি ফেরেশতারা সেখানে নামাজ আদায় করেছে। সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, ইমামতি করার জায়গাটা দেখেন ফাঁকা, কেউ দাঁড়ায়নি। আজকের এই ময়দানে আপনি ছাড়া ইমাম হওয়ার যোগ্যতা, নেতা হওয়ার যোগ্যতা এখানে আর কারো নেই, আপনি যান সামনে। নবী যে 2 রাকাত নামাজ আদায় করালেন, জিজ্ঞাসা করলেন জানেন পেছনে কারা? বললেন না। আপনার পেছনে আজকে যারা 2 রাকাত নামাজ পড়েছে প্রত্যেকটা নবী রাসূল এবং আল্লাহর ফেরেশতারা এখানে নামাজ পড়েছে। হে নবী, আজকে থেকে আপনাকে আল্লাহ ঘোষণা দিয়েছে আপনি শুধু সাজ্জিদুল বাশার না, মানুষের নেতা না, সাজ্জিদুল আলামিন না, তামাম পৃথিবী যত জগৎ আল্লাহ বানিয়েছেন এই জগতের নেতা না, আপনি হচ্ছেন নবীদেরও নেতা, রাসূলদেরও নেতা। নবী রাসূলরা যদি মেনে নিতে পারে তাকে, আপনি সলিমুদ্দি কলিমুদ্দি রাসূলকে নেতা মানেন না, কাকে মানেন? আপনার বিবেক কি মরে গেছে নাকি? খালি ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয় না, এটা আগে মানা লাগে। অনেকেই মনে করে ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব পাবেন, কিন্তু আপনার ইয়াসিন ঠিক রাখা লাগবে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে একজন, ইয়াসিন। হে নেতা, আপনি সেই নেতাকেই মানেন না, মানেন আপনি নেতার বিরুদ্ধে যারা, তাদেরকে কথা বলেন না কেন? আশা করছি আপনি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে, আসেন। আমার মনে হয় কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে আপনার হবে না, এখন বাঁকারি শরীফ লাগবে আপনার। এত ভেঙে ভেঙে বলার পরেও যদি কারো মনের ভেতরে দাগ না কাটে, ওর বিবেকে যদি কাজ না করে, আমার যা মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। অবশ্য ঠিক, যশোরের মানুষ এত পাগল না। তাহলে আজকে থেকে আপনি আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যিনি, তাকে মানা লাগবে না। কথা বলেন না কেন? ঠিক আছে, আমরা এবার তেলাওয়াতকৃত যে 2টা আয়াতের অর্ধেক পড়েছিলাম। প্রথম পড়েছিলাম সূরা নজম 32 নম্বর আয়াতের প্রথম অংশটা, দ্বিতীয় পড়েছি আমি সূরা
নাহালের 112 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ। আপনারা যেটা বলবেন আমি সেই আয়াতের আলোচনা করবো। বলেন হ্যাঁ, ঠিক আছে, পারা লাগবে না। এই সামনে জানুয়ারি মাসের 3 তারিখ 4 তারিখ 2 দিন ব্যাপী আকিস গ্রুপ ওই যে খুলনায় যে মাহফিল দিত আকিস ফাউন্ডেশন, ওইটা দেবে না, ওইটা যশোরে দেবে। যশোরে দেবে যে পুলের হাটের যে হাসপাতাল আছে ওনাদের 8 দিন হাসপাতালের পেছনে এই বিশাল মাঠে আমারে 3 তারিখে দিয়েছে জানুয়ারির রাত 8টা থেকে 11টা পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আর মিজানুর রহমান আজহারি ভাইকে দিয়েছে 4 তারিখে, ওনারও 8টা থেকে 10টা পর্যন্ত। আকিস গ্রুপ করবে আজকে দাওয়াত, ওনারা আমার দাওয়াতটা ছিল সেই কোথায় চট্টগ্রাম বিভাগে। আকিস সাহেবের এই বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন জোর করে বলছে এখানে নেওয়া লাগবে। যশোরবাসী, নড়াইল, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট 4-5 জেলার মানুষকে আমরা হাজির করব। অন্তত 10 লাখ মানুষ হবে ইনশাআল্লাহ ওই দিন। আরে ভাই আগামী বছর ডিসেম্বর 22 থাকবো। যে অবস্থা দেখছি কি হবে সামনে, দেখেন যুদ্ধ লেগে যায়। আমরা প্রথমটা শুরু করছি, যেহেতু প্রথমে সূরা নাহাল আছে 112 নম্বর আয়াত। খুব ভালো করে আমি বাংলাদেশের সাথে খাপের খাপ মিলাবো ইনশাআল্লাহ। জবান খুলে আগে পড়ে নেই, একটু নড়াচড়া ওঠা এগুলো কম করবেন। শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে যেতে পারবেন না। বিড়ি খেতে পারেন, অনেকের নেশা আছে তো না খেলেও মরে যাবে, আপনি খেয়ে আবার চলে আসেন নাকি। আর আমি আকিস গ্রুপে আছি খতিব হিসাবে, ওদের বিড়ি যেন একটু বিক্রি হয়, এই জন্য আমার আবার অ্যাডভার্টাইজ করা লাগবে না, আপনারা খেয়ে আবার চলে আসবেন। আমি চট্টগ্রাম আর সিলেটে বহু ইমাম সাহেবকে বিড়ি খেয়ে ফেলে দিয়ে নামাজে দাঁড়াতে দিয়েছি। তারা ইমাম সাহেব যদি বিড়ি খায় মুসল্লি তো গাঁজা খাওয়ার কথা, অন্তত গাঁজা পর্যন্ত যাবেন না, বিড়ি না না, এটাও ঠিক না। আমরা বলেছি আকিস সাহেবের যে ছেলেরা আছে কয়েকজনকে বলেছি স্যার এগুলো বাদ দিয়ে দিন। ওনারা বলছে আমরা ছেড়ে দেওয়ার ইচ্ছে আছে, আমার বাবা যাই করেছে আমরা খাবার বানাবো। ওনাদের 65টার উপরে প্রোডাক্ট তৈরি হচ্ছে এখন বাংলাদেশে। আমি মনে হয় বিড়িটা ছেড়ে দিলে ওনাদের যে এখন অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে 14 বংশ বসে খাবে, টাকা পড়াবে না। সুতরাং এই হারাম কাজ যেটা, এটা ছেড়ে দেওয়া ভালো। কথাও দিয়েছে আস্তে আস্তে ছেড়ে দেবে, একবারে তো সম্ভব না। 12,000 কোটি, 14,000 কোটি, 20,000 কোটি এত টাকা একবারে ছেড়ে দেওয়া, এই জন্য ছেড়ে দিলেই ভালো ইনশাল্লাহ। সামনে এই আপনি বিড়ি খেতে যাচ্ছেন নাকি? হ্যাঁ নেন, আমরা একটু তেলাওয়াত করি, শয়তান আশপাশে থাকলে যেন পালাই। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة। এ পর্যন্ত থাক। সূরা নাহাল, কোন সূরা বললাম? তাফসীর করার জন্য এখানে অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব আছে, বহু পুরাতন মানুষ আপনাদের, কত আলেম বসে আছে। তাফসীরের মূল নীতি উসুলে তাফসীরের প্রায় 13টা লেখা আছে। এটা তাফসীরে খাজেনের প্রথমে পাবেন। কোন আয়াত থেকে কথা বলতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এইটা মাতৃভাষায় অর্থ, শুদ্ধ তেলাওয়াত, এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল যেটা বলে ব্যাকগ্রাউন্ড, এরপরে এখানকার শিক্ষা কি, এরপরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এগুলো আগে বলা লাগে। আমরা এগুলো আপনারা সবাই জানেন। আমরা একবারে চলে যাচ্ছি, যেহেতু শুদ্ধ তেলাওয়াত আমরা কমপ্লিট করেছি। আল্লাহ পাক এখানে একটা গ্রামের উদাহরণ দিয়েছি। এটা গ্রাম না, মনে করেন এই রহিতা, এই কদলাপাড়া, এই গ্রামের উদাহরণ আল্লাহ দিচ্ছেন। যদিও এই গ্রামের না, এটা মক্কা শরীফের। আমরা এই গ্রামটা একটু ধরে তারপরে তাফসীরের সাথে মিলাই। আমি যা বলছি এটা ফি জিলালিল কোরআন থেকে কোট করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটা গ্রামের উদাহরণ দিলাম। এই গ্রামের উদাহরণ কেন দিয়েছি? কারণ এখানে যারা বসবাস করত, 1 নম্বরে তারা নিরাপদ, 2 নম্বরে নিশ্চিন্ত। এ পর্যন্ত বাংলা অর্থ ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল কি,
মুফাসসির লিখেছেন তাফসিরে হাক্কানিতে, নবীজি যখন মেরাজে যাচ্ছিলেন দেখলেন কালো কালো কি যেন উপরে উঠতেছে। বিশ্ব নবী যখন প্রথম আসমান পাড়ি দিয়ে ষষ্ঠ আসমান সপ্তম আসমানে উঠবেন তখন দেখলেন কালো কালো কি যেন পিপিলিকার মতো নামতেছে। জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমার সফর সঙ্গী আপনি, এই যে কালো কালো কি ওঠে, আরে পিপিলিকার মতো কি এগুলো নামে? ভালো করে শুনবেন, ফেরেশতা জিবরাইল ওই দিন বলেছিল, হে রাসূল, দুনিয়াতে যে যেই ধরনের গোনাগুলো করে এগুলো সব আকাশে উঠতেছে, আর এই গোনাগুলো আল্লাহ যাবার গজব করে ওই যে পিপিলিকার মতো নামাচ্ছে। পৃথিবীতে আমরা যে যেই ধরনের গোনা করব এটা কিন্তু আবার রিটার্ন আসবে। কথা বুঝতেছে? তাহলে এমন আজকে এমন শিক্ষা নিয়ে যাব যেন অন্তত এগুলো আর না ওঠে, এটা বন্ধ হয়ে যায়। এটা যদি নিচ থেকে বন্ধ হয়ে যায় উপর থেকে আসাও বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ ইচ্ছা করে কিচ্ছু নামাতে চান না। আমরা যা করি এটা ইনপুট দেওয়ার পর এটা আউটপুট আসে। কোরআনে কারিমে ব্যাপারে জানিয়েছেন সূরা রুমের 41 নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গজব গুলো দেখতে পাও একটাও আমি দিতে চাই না, এগুলো সব তোমার দুই হাতের কামাই। কেন এগুলো দেই জানো? লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি মজা চাকাতে চাই, স্বাদ আস্বাদন করাতে চাই। তোমরা যে অপরাধ গুলো করো, আমল করো, কাজ করো, এই কাজের কিছু প্রতিদান আমি দুনিয়ায় পাঠাই না। আল্লাহ ইয়ারজিউন, আশা করি তোমরা ফিরে আসবে। কিন্তু আমার আল্লাহর আফসোস, ফিরে তো আসো না, তোমাদের বৃদ্ধি আরো বাড়ে। কথা বলেন না কেন? সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ একটু বিস্তারিত ভাবে আয়াতে দিয়েছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জলস্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো আসে সব কিন্তু তোমাদের হাতের কামাই করা, অধিকাংশ তো আমি আল্লাহ মাফ করে দেই। তাছাড়া যত অপরাধ তোমরা দুনিয়ায় সংগঠিত করো সবগুলো তো উপরে উঠতেছে। এগুলো যদি আমি আল্লাহ গজব আর আযাব নাযিল করি শ্বাস ফেলার সময় পেতে না। সুতরাং আমাদের উচিত হবে আয়াত থেকে শিক্ষা নেওয়া। আমরা দেখি আল্লাহ আয়াত দিয়ে কি জানাতে চাচ্ছেন। প্রথমে উদাহরণ দিচ্ছেন আল্লাহ, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান। দরাবা মানে দৃষ্টান্ত দেওয়া, এই দৃষ্টান্ত উদাহরণ উপমা দিচ্ছে কে? এই দেখেন, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না। আল্লাহ বলেন, আমি নিজে উদাহরণ দিলাম, উপমা নিলাম, দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের। কি সেই গ্রামে ছিল জানো? ওই গ্রামের মানুষগুলো নিরাপদ ছিল এবং নিশ্চিন্ত ছিল। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে ব্যাখ্যায় লিখেছে, এই গ্রাম বলতে আল্লাহ মক্কা শরীফকে বুঝিয়েছেন। ওই জামানা পর্যন্ত মানুষ তামাম দুনিয়ায় এমন কাবার আশপাশ পর্যন্ত কেউ নিরাপদে ছিল না। চুরি ডাকাতি সন্ত্রাসী চিন্তায় মানুষের কোনো গ্যারান্টি ছিল না বেঁচে থাকার আশপাশে। কিন্তু কাবার আশপাশ গুলোতে যারা কাবার চত্বরের ভেতরে আসবে আল্লাহ তাদের নিরাপদ এবং নিশ্চিন্ত করে দিয়েছিলেন। আল্লাহ বলেন, এতটুকুই আমি শেষ করিনি। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বিভিন্ন জায়গা থেকে আমি আল্লাহ তাদের জীবন উপকরণ পাঠিয়েছিলাম। আশপাশে ইয়েমেন ছিল, সিরিয়া ছিল। আজকে সিরিয়া বিজয় হয়নি। এই সমস্ত আশপাশ দেশ থেকে তাদের রিস্কের যে জীবন উপকরণ লাগে, রিজিক সব আমি পাঠাতাম। আশপাশের মানুষগুলো যে ইমানদার ছিল তা না, কিন্তু ওই মানুষগুলোর বিবেক ছিল, ওর বিবেকের উপরে আমি আল্লাহ এমন ভাবে আঘাত দিয়েছিলাম, বাধ্য হয়ে তারা এদের জন্য খাবার পাঠিয়ে দিত, জীবন উপকরণ যা লাগে জীবন চলতে সব তারা পাঠাতো। কিন্তু তাদের এইটা আমি সেট করে দিলাম, তাদের নিরাপত্তা তুলে নিয়েছি।
তাদের নিশ্চিন্ত হওয়া এগুলো আমি আল্লাহ বন্ধ করে দিয়ে ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আমি আল্লাহ পোশাক পরিয়ে দিলাম তাদের আচ্ছাদন করানোর জন্য। 1 নাম্বার ক্ষুধার পোশাক, 2 নাম্বার ভয়ের পোশাক। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা যা করতো তার বিনিময়ে। এই যে এটা বাংলা অর্থ ছিল, এটার 1 নাম্বার কারণ আল্লাহ আয়াতের মাঝখানে 3টা শব্দ দিয়ে বুঝিয়েছেন কেন আমি এই নিরাপদ এবং নিশ্চিন্ত এটা বন্ধ করে দিয়ে এই ক্ষুধা এবং ভয়ের পোশাক পরিয়েছিলাম জানো। ফাকাফারাতি বিআনউমিল্লাহ, তারা আমি আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করেছিল। কি করেছিল? এবার আমি বাংলাদেশের সাথে মিলাবো। আগে কাবা শরীফটা মিলিয়ে নেই। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 93 নাম্বার আয়াতের মাঝে এটা আছে, দেখবেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন যে এখানে প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেই। এই জায়গাটার নাম বাক্কা। বাক্কা মানে মক্কা। বাক্কা মানে কি? মক্কা, প্রাচীন নাম। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, অবশ্যই পৃথিবীর প্রথম ঘর স্থাপিত হয়েছে যেটা সেটা বাক্কায়। এই বাক্কা মানে মক্কা। আল্লাহ পাক বলেন এখানে যারা প্রবেশ করে মানুষগুলো নিরাপত্তা পেয়ে যায়। এটা দেন কে? আল্লাহ। এই কথা বলেন, এটা দেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন। কাবা শরীফ থেকে কত দূরে আমরা? 6010 কিলোমিটার দূরে আমরা। এখন এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি আমরা নিরাপদ এবং নিশ্চিন্ত করতে চাই, কাবা শরীফে আল্লাহ যেমন ভাবে তৈরি করেছেন, যেই নিরাপত্তা দিয়েছেন, ওইটা আমাদের এই দেশে তৈরি করা লাগবে। কাবার চত্বরের ভেতরে 1 নাম্বার আপনি কোনো শিরিক পাবেন না। এক কথা বলছেন না কেন? কোরআনে কারিমে আয়াতের দলিল পেয়েছি আমি তাফসিরে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? যারা ঈমানের সাথে শিরিককে মিশ্রণ করবে না, উলাইকা, এখানে গ্রামার জানে যারা জিজ্ঞাসা করেন উলাইকা ইসমে ইশারা দিয়ে আল্লাহ যারা হাত দিয়ে দেখাতে চায় যশোরের এই বাংলার মানুষগুলো, উলাইকা লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আমরা যদি যে আতঙ্কে এখন আছে আমাদের প্রতিবেশীদের দ্বারা, আতঙ্কে নেই? এই আতঙ্কগ্রস্ত যদি আমরা থাকতে না চাই, আমরা যদি সত্যি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং নিশ্চিন্ত ভাবে দেশে চলাফেরা করতে চাই, দল মত দেখা যাবে না। একটাই কাজ এখন আমাদের মালিকের হুকুম, শিরিক মুক্ত করা লাগবে দেশটাকে। কথা বলে না কেন? আমাদের বিশ্বাসের শিরিক, আমাদের কর্মের শিরিক, যত রকমের শিরিক বাংলাদেশে আছে সবগুলো যদি আমরা তুলে দিতে পারি, আমাদের এই দেশটাতেও কেউ আসলে সে কিন্তু নিরাপত্তা পেয়ে যাবে। আমরা নিরাপদে বসবাস করতে পারবো। যত রকমের রিজিকের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করবে। প্রতিবেশী খারাপ হয়েছে তাতে কি? এই প্রতিবেশী ছাড়া যদি আশপাশের সবগুলো দেশ চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে। দরকার এদের সব বাদ দিয়ে দেব, হারাম এদের সাথে সম্পর্ক রাখা। আমরা এখন সম্পর্ক রাখবো আমাদের পুরাতন ভাই পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, দরকার চীনের সাথে। প্রতিটি জায়গা থেকে রিজিক আসবে। ১৫০০ বছর আগে যদি আল্লাহ এটা করতে পারে, আমাদের জন্য পারবে না মানে? আল্লাহকে এখন মুরব্বী হয়ে গেছে, এক কথা বলে না কেন? আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ যেমন ছিল ওই রকম আছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ ওই সময় যদি পারে কাবা শরীফের আমাদের এই দেশটাতেও পারবে, যদি আমরা ওই ধরনের ইমানদার হতে পারি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। তাহলে বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক অবশ্যই আল্লাহ। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে, আল্লাহর নাম মুমিন না? এক কথা বলে দেখেন, আল্লাহর যে 5000 নাম আছে আমরা 99টা বেশি জানি, তার ভেতরে মুমিন আছে না নেই? তাহলে মুমিন তো আল্লাহ আছে, আল্লাহর মুমিন হওয়া দরকার নেই, মুমিন হওয়া লাগবে কাদের? বিজয় দেবে কে? কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, কারণ যারা আমরা এই কথা বলে ফেলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা যারা সত্যি আমরা মন দিয়ে, প্রাণ দিয়ে, মুখ দিয়ে বলে ফেলেছি, আমি নামাজ আল্লাহর জন্যে, আমার বেঁচে থাকা আল্লাহর জন্যে, আমার কোরবানি আল্লাহর জন্যে, আমার মরে যাওয়া আল্লাহর জন্যে, এই মানুষগুলোর তো বিন্দু মাত্র চিন্তা, টেনশন আসার কথা না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের সংখ্যা আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আমরা একটা জরিপ পেয়েছিলাম, এই যে বিশ্বাস যে আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, মাত্র 100 জনের 15 জন এ বিশ্বাস করতো। কিন্তু এই 3 মাস 10 দিনের ব্যবধানে আমার আল্লাহ এমন একটা নিয়ামত আমাদের দিয়েছেন, এখন 100 জনের 58 জন মানুষ চাইছে যে এই আয়াতটা আমাদের দেশে কায়েম হোক। 15 জন থেকে 3 মাসে যদি 58 জন হয়ে যায়, কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে এই দুনিয়ায় আল্লাহর বিধান কায়েম হোক। ওইটাই সফলতা। যত ষড়যন্ত্র হচ্ছে, কোন কল কাটিতে পা দেবেন না, কোন উস্কানিতে পা দেবেন না, কিচ্ছু হয়নি দেশের। ওরা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে একটা ইস্যু তৈরি করে অস্থিতিশীল পরিবেশ বানাতে চেয়েছিল। যখন দেখেছে না এরা তো পা দেয় না, আবার আর একটা তৈরি করবে। যত কিছু হয়ে যায় যাক, আমরা কিন্তু উহুদের ময়দানের মতো আছি। নবীজির কথা না মেনে উহুদের ময়দানে প্রথমে বিজয় হয়ে গেছে, কথা বিশ্বাস করে যারা গনিমতের মাল পোড়াতে গিয়েছে তখনই কিন্তু আক্রমণ হয়েছে। কথা বলে না কেন? এজন্য আমরা বিজয় পেয়েছি, কিন্তু নবীর হুকুম যেটা আছে, এই বিজয়কে ধরে রাখতে হলে আল্লাহর বিধানটা চালু করা লাগবে। আরো জোরে বলেন, নয়তো এই ষড়যন্ত্র থামছে না, থামবে না। আর এখনই যদি আমরা কেউ ঘাট, কেউ বাজার, কেউ নৌকা, কেউ লঞ্চ, কেউ ঘাট, কেউ ব্রিজ, এগুলো যদি এখন গনিমতের মাল মনে করে আরম্ভ করতে চায়, ওরা কিন্তু বসে নেই। খালিদ বিন ওয়ালিদের মতো নেতৃত্ব দিয়ে আমাদেরকে আবার লাশ বানিয়ে ফেলবে। আর একবার যদি এবার পিছিয়ে যান, এদেশে কিন্তু 50 বছর আর ইসলাম আসবে না। সময় সুযোগ আল্লাহ একটু তৈরি করে দিয়েছে। কোন জাতি যদি নিজেদেরকে পরিবর্তনের জন্য চেষ্টা না চালায়, আল্লাহর অত দায় পড়ে না যে আল্লাহ জোর করে আপনাকে পরিবর্তন করে দেবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অবশ্যই আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করার চেষ্টা না করে। বাংলার মুসলমানেরা, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। আমার সামনে শুধু এই 50,000 মানুষ না, এখন 18 কোটি মানুষ নিয়ে কথা বলছি। সাবধান, আমরা নিজেদেরকে পরিবর্তনের সময় আল্লাহ হাতে তুলে দিয়েছে। এইটাও যদি এবার আপনি মিস করেন, ভুল করেন, বিশ্বাস করেন 53 বছর না 153 বছর পেছিয়ে যাওয়া লাগবে। রিস্কে নিয়ে কোনো চিন্তা নেই। ওরা যদি ভয় দেখায় যে রিজিক বন্ধ করে দেব, আমাদের আমদানি রপ্তানি যাক, ওর পাশে মায়ানমার আছে, ওর পাশে মালদ্বীপ আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, চীন আছে, আফগানিস্তান আছে, একটার সাথে ওদের সম্পর্ক ভালো না।
ওরা যদি ভারত ছাড়া চলতে পারে বাংলাদেশ চলবে, কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনার মতো মুশরিক না, আমাদের ভেতরে আর কিছু না থাক ঈমান আছে। আরো জোরে আহ্বান, যারা দায়িত্বে আছে খুব দ্রুত তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য যা আছে সব কাট করে দেন। এগুলো সব পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে আরম্ভ করেন, এমনিতে ভয়ে ওরা মরে যাবে। কারণ আমি তো ওই 17, 18, 19, 20, 4 বছর ওখানে প্রায় 1.5 মাস 2 মাস করে থাকতাম, ওদের আচরণ দেখেছি। কোরআনের ওই আয়াতের সাথে সূরা বাকারার 100 ভাগ ওদের মিল আছে। ওরা সব চাইতে বেশি ভয় পায় মরণকে। এই কথা বলে না কেন? ওরা সব চাইতে বেশি ভয় পায় মরণকে। কথা কার? আরো জোরে। আর আমরা সব চাইতে বেশি ভালোবাসি মরণকে, কারণ আমরা জানি মরণের বিছানায় আছাড় খেয়ে পড়লে আমাদের একটা অবস্থান আছে। কি? সূরা নাহলে সূরার 32 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বে, ফেরেশতারা দলে দলে আসতে থাকবে তার কাছে। তাইয়্যিবিন শব্দের শাব্দিক অর্থ শুধু পবিত্রতা না, এটা শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, চিন্তা চেতনার পবিত্রতা, আমাদের বিশ্বাসের পবিত্রতা। যেহেতু ওদের বিশ্বাসে শিরিক আর আমাদের বিশ্বাসে ঈমান, এই কথা বলে না কেন? সুতরাং আমাদের যে পবিত্রতা আছে বিশ্বাসে, এই বিশ্বাস নিয়ে যখন আপনি পড়বেন মরণের বিছানায়, ফেরেশতারা এসে বলবে সালাম, শান্তি, উদখুলুল জান্নাহ, প্রবেশ করো এই জান্নাতে। আর ওরা মরণের সঙ্গে সঙ্গে দেখতে পাবে ও মাআওয়াহুন নার, আগুন। কি এখানে এত ভয় পাই? আমরা যারা ইমানদার, যারা পবিত্র ইমানদার, এই মানুষগুলো মরণের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো জান্নাত। ফেরেশতারা এসে বলবে প্রবেশ করো, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ায় যা কাজ করেছো তার পুরস্কার হিসাবে আল্লাহ তোমাদেরকে এই বাগান দেখাচ্ছে। জোরে বলেন আমিন। আসল জীবনের সফলতা তো এটাই। আপনি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে কি করতেন যদি জাহান্নামে যাওয়া লাগে? কথা বলেন না কেন? আমরা 41 সাল না, 41 সেকেন্ড বাঁচতে চাই, কিন্তু আমরা চাই আমাদেরকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিক। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন আসল জীবন না, ওই লোকটাই তো সফল যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। আপনি 41 সাল না 81 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকেন, মরণের পরে যদি ঘোষণা আসে যা জাহান্নামে যা, শুধু 81 সাল না, আমার মনে হয় 5000 বছর ক্ষমতায় থেকে ওই লোকটার জীবন ব্যর্থ। এর পরের আয়াতে আল্লাহ আমাদেরকে একটু সতর্ক বাণী দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীবাসী, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। দুনিয়ার জীবন কি? আর জোরে বলেন। এটা ধোঁকা। তোমার মা বাবা ধোঁকা, সন্তানাদি ধোঁকা, স্ত্রী ধোঁকা। বিশ্বাস হয় না। যাদের জন্য বৈধ অবৈধ নেই, বাবা শাহজালাল, সব হালাল বলে উপায় করতেছো। কোটি কোটি টাকার সম্পদ রেখে যাচ্ছ, মারা যাও, মাত্র 100 বছর পরে তুমি ফিরে আসো, আমি গ্যারান্টি দিলাম। 100 বছর পরে যশোরে এসে এই যে বিশাল খালা বানিয়েছিল চাকলাদার সাহেব, 100 বছর পরে যদি চাকলাদার সাহেব এসে ওই যে কি যেন নাম ওইটার, জাবির হোটেল, ওই হোটেলের সামনে এসে যদি বলে হোটেল আমি বানিয়েছিলাম, এটা আমার জমি, আমার মনে হয় 100 বছর পরে ওই জায়গায় অবশ্যই কেউ না কেউ বাস করবে। এক কথা বলে না কেন? 100 বছর পরে যারা বাস করবে
শাইন চাকলাদার সাহেব না, যত বড় মাস্তান এসে বলো এটা আমার ছিল, দাঁত ফেলে দেবে। কিসের চাকলাদার আপনি? আপনার যদি থাকার জায়গা না থাকে, পালবাড়ি মোড়ে যে মসজিদ আছে, বারান্দায় থেকে রাত্রে কেটে পড়েন। কি আমি বানিয়ে বলছি? এইটাই হবে দুনিয়ার জীবনই এইটা। এখানে কার জন্য আপনি কি করছেন? আল্লাহ ফাঁকা ফারাত বিয়ান অমিল্লা দিয়েছেন। ওরা আল্লাহর নিয়ামত গুলো পেয়েছিল, বিভিন্ন দিক থেকে আসছিল, কিন্তু ওরা কুফরি করেছিল, নাফরমানি করে ঢেকে ফেলেছিল। আর যারা বৈধ অবৈধ নেই, বিশাল কিছু তৈরি করে যাচ্ছেন। আরে ভাই, আমি নিজে তো আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে সাথে আমার জানা নেই। আমার মনে হয় এখন নমাজ আলীর বাবা যে কে ছিল সত্যি আমি জানি না। উনি যদি এখন এসে বলে, হামজা এই বাড়ি, এই হালসা কুষ্টিয়া, এটা আমার বাড়ি, এই যে 2 তলা বাড়ি, এটা আমি বানিয়েছিলাম, দাঁত মুখ খুলি ফেলাবো। কিসের নমাজ আলীর বাবা আপনি? আমি তো নমাজ আলীর পরে কাউকে চিনিই না, তার নামও জানি না। নমাজ আলী পর্যন্ত যদি আসতো তাও হয়তো। এক কথা বলছে না কেন? অথচ লোকটা কিন্তু 60 বছর আগেও মারা যায়নি। 60 বছর আগেও সেই লোকটা মারা যায়নি, অথচ তারে আমি চিনি না। আর আমার মেয়ে তো তার জীবন চিনার কথাই না। আমার মেয়ে সর্বোচ্চ আমি হামজা, রিয়াজউদ্দিন, জাহান আলী পর্যন্ত চেনি। এরপরে জিজ্ঞাসা করুন কে? এটাকে ফেরেশতা। যশোরবাসী, কথাগুলো আমি নিজের জন্য বলছি। আজকে থেকে কোনো হারাম কাজে দেওয়া যাবে না। যারা দায়িত্বে ছিলেন এই 15 বছর, আপনার জন্য সূরা ইব্রাহিম, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। আল্লাহ বলেন নিয়ামত, হে নবী আপনি একটু দেখেন না কেন, ওরা নিয়ামত পাওয়ার পরে ঢেকে ফেলেছিল, কুফরি করে বদলিয়ে দিয়েছিল আমার নিয়ামতকে। এবং 2 নাম্বার, ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, ওরা জাতিকে জাহান্নামের দিকে পরিচালিত করেছিল। এই 15.5 বছরের মূর্তির মাধ্যমে আল্লাহর অবাধ্যতা বিভিন্ন জায়গায় চালু করে পুরা জাতিকে ওরা কিন্তু জাহান্নামের দিকে পরিচালিত করেছিল। কথা বলে না কেন? সব চাইতে এখানে যে আনউমিল্লাহ আল্লাহর নিয়ামত, আমি তাফসিরে ইবনে কাসিরে পেয়েছি, সব চাইতে বড় নিয়ামতের কথা আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহর নাম। তাদের কাছে সব চাইতে বড় নিয়ামত ছিল আমার রাসূল। কিন্তু এই মানুষগুলো আমার রাসূলকে পাওয়ার পর তার যে কর্মসূচিগুলো, এটা সূরা আলে ইমরানের 164 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইলা আখিরি আয়াত। আমি আল্লাহ যত দয়া তোমাদের উপরে করলাম, সবচেয়ে বড় দয়া এইটা যে মুমিনদের উপরে আমি একজন রাসূল পাঠিয়েছি। এই রাসূলকে তারা পাওয়ার পরে মানে তো না, আনুগত্য করে না, আরো দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। প্রশ্ন আসতে পারে, সে তো 1000 বছর আগের কথা, এখন কি? হ্যাঁ, এখনো আছে। এখন রাসূল নেই, কিন্তু রাসূলের নায়েব আছে। এক কথা বলে না কেন? বিশ্ব নবীর স্থলাভিষিক্ত নায়েবে রাসূল, উত্তরাধিকারী আলেম যারা, তারা 15.5 বছর আপনি কি করেছেন আলেমদের সাথে বলেন তো? এটা একটা নিয়ামত ছিল, রাসূলের উত্তরাধিকারী, অথচ তাদের মাথায় দড়ি দিয়ে ডান্ডা বেড়ি পড়িয়ে আপনি কোটে তুলতেন। জেলখানার ভেতরেও যদি রাখতেন, এমন কঠিন অবস্থায় রেখেছিলেন। অন্যান্য সাধারণ মানুষের মতো না, আলেমদের প্রতি সবচাইতে বেশি রাগ আপনার। আল্লাহ পাক বলেন, এই যে নবীর ওয়ারিস যারা, নবীর উত্তরাধিকারী যারা, এদের সাথে যখন খারাপ আচরণ করে ফেলেছে, ফাযাকাল্লাহু লিবাসাল জু, আমি আল্লাহ তখন তাদেরকে ক্ষুধা দুর্ভিক্ষের পোশাক পরিয়ে দিয়েছি 7 চাকাতে। বারবার বলতো না শেষের দিকে আসে যে দুর্ভিক্ষ আসবে? এই কথা বলেন এখন। পোশাক আল্লাহ নিজে পরিয়েছিলেন। রিস্কের মালিক যেহেতু তিনি, এজন্য 18 কোটি মানুষের এখনো খাবারের অভাব নেই। আল্লাহ যদি দায়িত্বটা ছেড়ে দিতেন, আমাদের দেশের জায়গা অনুযায়ী মানুষ আমরা যা মরে একেবারে গরু ছাগলের মতো পড়ে থাকতাম। আল্লাহ এখনো পর্যন্ত পোশাকটা পরাননি, তার কারণ আছে।
কারণ যে নিয়ামত গোপন করা, নিয়ামত অস্বীকার করার যে কার্যক্রম চলছিল, আগস্টের 5 তারিখে আমার আল্লাহ হঠাৎ করে কর্তন করে সেট করে ঠান্ডা করে দিয়েছেন। নাই তো যদি ওইভাবে জুলুম অত্যাচার নির্যাতন চলতে থাকতো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাদের পোশাক পরিয়ে দিতেন ক্ষুধার আর ভয়ের। ভয়ের পোশাকটা এখনো কাটে নাই, এ পোশাক কাটতে পারে। একটাই পদ্ধতি আছে, বিশ্ব নবীর 4 দফা কর্মসূচি মেনে নেওয়া লাগবে। কামার সালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। বলেন আল্লাহু আকবার। 4টা কর্মসূচি এখন থেকে আমাদের হাতে নেওয়া লাগবে। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করে করে মানুষদেরকে বোঝাতে হবে, কারণ নবী নেই, এই দায়িত্ব এখন উম্মতি মুহাম্মদীর। কথা বলে না কেন? যেই দলে এই কর্মসূচি আছে যে কোরআন তেলাওয়াত করে মানুষকে বোঝায়, কোরআনে কারীম শিক্ষা দেয়, কোরআন দিয়ে পবিত্র করার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে চেষ্টা চালায়, কোরআনে কারীমের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষায় নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে, হিকমতের সহিত যারা কাজ করে, হিকমত মানে সুন্নাত, সুন্নাত অনুযায়ী এই কাজগুলো যারা আঞ্জাম দেয়, অবশ্যই আপনাকে এই কর্মসূচিগুলো দুনিয়ায় বাস্তবায়ন করা লাগবে রাসূলের পদ্ধতিতে। যে করছে আপনি সেখানে যাবেন। আপনাকে আমি বিএনপি, আপনাকে আমি জামাত ইসলামী, আপনাকে আমি চরমনাই করতে বলছি না। এই 4টা কর্মসূচি যাদের কাছে পাবেন, তাদের সাথে জোটবদ্ধ হয়ে, তাদের পেছনে থেকে সংঘবদ্ধ হয়ে আল্লাহর নবীর 4 দফা কর্মসূচি জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। এইভাবে চেষ্টা করতে করতে যখন শেষ পর্যায়ে যাবেন, জীবনের শেষ দিন, আছাড় খেয়ে যখন মরণের বিছানায় পড়বেন, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আপনাকে যে জান্নাত দেবে ওটা দেখিয়ে দেবে। বলেন আমিন। মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য ছোট্ট ওয়াজ আমারে, আপনার আদর্শ কিন্তু এই বলিউডের নায়িকারা না, বাংলাদেশের নায়িকারা না, আপনার আদর্শ হওয়া লাগবে হযরতে ফাতিমাতুজ জোহরা। কথা বলে না কেন? হযরতে খাদিজাতুল কুবরা। এই পৃথিবীতে একজন মহিলাকে জীবিত অবস্থায় আল্লাহ সালাম দিয়েছিলেন স্বামীর খেদমত করার কারণে, তার নাম খাদিজাতুল কুবরা। আজ অধিকাংশ মেয়েরা স্বামীর সম্মান, স্বামীর মর্যাদা বোঝে না। আপনি কি জানেন স্বামী কি? খালি বিছানায় থাকলে স্বামী না, এই যে মর্যাদা কত বেশি আল্লাহ দিয়েছে আপনার তুলনায়। নবীজি বলেন, মেয়েরা যদি আল্লাহ বাদে সেজদা দেওয়া জায়েজ থাকতো, মেয়েদের বলতাম স্বামীর পায়ে সেজদা করো। অথচ সেই স্বামীর হুকুম আপনি মানেন না, খোটা দেন, স্বামীর নাফরমানি করেন, কুফরি করেন। এমনকি অনেক মহিলা আছে স্বামীকে ধরে মারে। এক কথা বলছে না কেন? বর হাতে মায়ের খাওয়া মানুষ দেশে আছে না নেই? সত্যি করে বলবেন, কোরআনের মাহফিলে কারা খেয়েছেন? হাত তোলেন তো। আপনি আপনি খাবেন, আপনি তো তার কাটা। বিয়ে তো করে জানি, তো তার সব কেটে গিয়েছে। আগে তো 5-6টা কাটা ছিল, এখন সবই কেটে গিয়েছে। না, সম্মানিতা মা বোনেরা, আমি হাসির খোরাকি দেয়নি। হাজারো মোবাইল আসে, হুজুর একটু একটু বলতে পারেন না, আমার ধরে ধরে মারে। আমি মানুষ। আশা করছি খুব সতর্ক থাকবেন এ ব্যাপারে। স্বামীর সম্মান অনেক বেশি, অনেক বেশি, মানে আল্লাহর আরশ পর্যন্ত। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ, আল্লাহ রাসূলের পরে স্থান দিয়েছে, অথচ হাজারো মহিলা এই স্বামীকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে যাবে। নবী নিজে দেখেছেন। কারণ স্বামীর কুফরি করা, স্বামীর নাফরমানি করা, তাদের মনে কষ্ট দেওয়া। আল্লাহ যেন আপনাদের এলাকায় যে মেয়েগুলো আছে তাদেরকে বাঁচিয়ে দেন। বলেন আমিন। নবীজি তিরমিজি শরীফে জানিয়েছেন, ইদা নাসারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে আসবে, স্বামীকে আপনি আনন্দ দেবেন, অভ্যর্থনা জানাবেন, শুভেচ্ছা, স্বাগতম, এগুলো জানিয়ে তাকে খুশি করবেন। 2 নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে, মাস্ট বি স্বামীর ইজ্জত, আবরু, স্বামীর সন্তান আর সম্পদ হেফাজত করে রাখবেন। ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা,
স্বামী যদি দিনের কাজ করে, মানবতার কাজ করে, মানুষের উপকারের কাজ করে, দিন কায়েমের কাজ করে, তাকে ছাড় দেবেন, সুযোগ দেবেন, তাকে উৎসাহ দেবেন, ছেড়ে দেবেন। আপনি সাহায্য করা দূরের কথা, আরো বাধা দেন। আপনি নামাজ পড়ে রোজা রেখে জীবন ও জান্নাত যেতে পারবেন না। 4 নম্বরে, স্বামী যেটা জায়েজ হুকুম করে যদি সত্যি জায়েজ হয়, জীবন থাকা কালে আপনাকে মানা লাগবে। আল্লাহ 4টা গুণ মেয়েদেরকে জান্নাত ডাকবে বলে দিয়েছেন। যত মহিলা বসে আছে বিভিন্ন জায়গায়, এই 4টা গুণ অর্জন করে ফাতিমাতুজ জোহরা খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান, বলেন আমিন। আগামীতে আসলে আবার কথা বলবো বলে শেষ করেছে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। একজন মুসলমান হওয়ার জন্য এসেছে। আজকে এই মাহফিলটা সাকসেস। আল্লাহর এক বান্দা এসেছে মুসলমান হওয়ার জন্য, হিন্দু থেকে মুসলমান হবে। এই বসেন বসেন বসেন। কালেমাটা পড়ানোর পরে আমরা সভাপতি সাহেব আছে, ওনার বক্তব্য শুনে মোনাজাত করে বাড়ি যাবো। বসেন বসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তিনি নারায়ে তাকবীর, আল কোরআনের আলিম, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। के नाम क्या है? এখন কি নাম? শ্রী কুমার। ওনার নাম ছিল শ্রী কুমার, শিব কুমার নাম থেকে এখন আব্দুল্লাহ নাম পছন্দ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কালেমার মাধ্যমে আমাদের শান্তির ধর্ম পৃথিবীতে একটাই, ইসলাম। এই ধর্মে আমরা গ্রহণ করাচ্ছি, দীক্ষিত করাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ। উনি এখন নিষ্পাপ, অনেক বয়স না, আমার বাবার বয়সী, আমার 60-65 হবে। শিক্ষিত মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা আলিঙ্গন করছি। সবার চাচরা দর্শক বলে দিয়েন যে এদিকে আছে বাম দিকে, মানে আপনার বরাবর বামে। আমাদের সভাপতি সাহেব এখন সালাম দেবে আপনাদের, এরপরে আমরা দোয়া করব। একটু তাড়াতাড়ি বলেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলের পরে একটা হাদিস